আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি কাপ দিয়ে মেপে। চালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। মুরগির বুকের মাংস নিয়েছি আর এটাকে আমি ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি, চিকন চিকন করে। আর নিয়েছি সবজি, কিউব করে কেটে নিয়েছি। সবজিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর সাথে নিচ্ছি আমি 3টি ডিম। একটি প্যানে পানি গরম করতে দিলাম, আর পানিটা যখন ফুটে আসবে তখন আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর পানিটা বলক চলে এলে আমি এতে চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরেতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার ফলে রাইসটা একটু ঝরঝরে থাকবে। আর এই সময় আমি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার 2 চামচ। আর ভিনেগারটা দিয়ে একটু 60% মতো সিদ্ধ হয়ে এলে এটাকে আমি ঝরিয়ে রাখছি। চালটা বেশি হয় আমি অফ স্কিনে কিছু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে উঠিয়ে রেখেছি। আর এখন আমি সবজিটা সিদ্ধ করতে দেব একটু পানিতে, একটু লবণ দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এর ফাঁকে আমি এখন চিকেন ফ্রাইটাও আমি রেডি করে নেব। এর জন্য মুরগির মাংস নিয়ে নিলাম, ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। 2 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি কালো ও সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি আমি 2.5 টেবিল চামচ। সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ লবণ, কারণ লবণটা বুঝে শুনে দিতে হবে, সয়া সসে অনেক পরিমাণ লবণ থাকে। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু চিনি। চিনিটা মিষ্টির জন্য নয়, জাস্ট ব্যালেন্স করার জন্য। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। আর এখানে আমি একটি ডিম নিয়ে ফেটিয়ে এটাকে আমি একসাথে মাখিয়ে রাখবো, আধা ঘন্টার জন্য রেখে দেব। ডিমটাকে আমি 2 বারে মিশিয়ে নিয়েছি। আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এদিকে সবজিটাও সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন এদিকে উঠিয়ে রাখবো। প্যানে সামান্য তেল দিয়ে নিচ্ছি, আর এতে ডিমগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটাকে ভেজে আমি উঠিয়ে রাখছি। তেল নিয়ে নিয়েছি, আর এতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ এবং আদা বাটা দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ। এবার আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নিয়ে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে হাই হিটে রান্না করে নেব, কিছুক্ষণ ভেজে নেব। লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি।
মিষ্টি অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিব আমি সয়া সস, টমেটো কেচাপ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ভেজে রাখা ডিমটা দিয়ে আমি নেড়ে চেড়ে তারপর এটাকে উঠিয়ে রাখবো। ফ্রাইড রাইসটা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনটা ভেজে নেব। আর চিকেন ফ্রাইটা ভাজার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য একটু বেকিং সোডা আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু লবণ। এখন এগুলোকে আমি একসাথে একটু চেলে নিচ্ছি। এগুলোকে আমি এখন রেস্টে রাখা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি 2 বারে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে হাতে মেখে মেখে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। আর 2 বারে দিয়ে আমি এটাকে মিশিয়ে এখন আমি এটাকে ফ্রাই করে নেব তেলে। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, অল্প গরম করে নিতে হবে। আর খুব লো আঁচে মুরগিটাকে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে ভাজলে তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর চিকেনটা ভেজে নিয়ে নিয়েছি এখন আমি। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।